হ্যালো, আজকে বৃহস্পতিবার। আজকে আমার সকালে পড়ানোর চাপটা কিন্তু একটু বেশিই ছিল, বিকালে একটু কম আছে। দুদিন ধরে শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে, তাই সকালবেলা টানা পড়িয়ে বাড়ি এসে একটু স্নান করে নিয়েছি। পড়ানোর সময় কিন্তু শরীরটা একটু খারাপ খারাপই লাগছিল, তো কষ্টে মষ্টে পড়িয়ে বাড়ি এসে কিন্তু আগেই স্নান করে নিয়েছিলাম। স্নান করলে তো মাইন্ড বডি দুটোই রিল্যাক্স হয়ে যায়, তো মোটরে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করে এসেছিলাম। যাই হোক, স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বাইরে এসেছিলাম। আর বাইরে এসে দেখি আমার নয়নতারা গাছটা কত সুন্দর তাজা হয়ে গেছে, আর নতুন কিন্তু ফুলও হয়েছে। বাড়ির সামনে রাস্তার পাশে কিন্তু এই দইয়ের ভাটটা অনেকদিন ধরেই পড়েছিল, তো অনেকদিন ধরেই ভাবছিলাম এটা নিয়ে কিছু একটা করব, বাট আর সময় হয়ে উঠছিল না। এটা তো দেখতে ভীষণই কিউট ছিল, বাট একটু নোংরা হয়ে গেছিল বলে এরকম লাগছে, তো ওটাকে এনে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। এতটাই পরিষ্কার করতে পেরেছি, এর থেকে বেশি আর পরিষ্কার হচ্ছিল না। যাই হোক, এবার ভাবছি এটাতে কালার করব। আর এই কালারের বক্সটা কিন্তু আমার অনেক পুরনো, অনেক কালার কিন্তু শুকিয়ে গেছে। যখন আমি আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও করতাম তখন কিন্তু ওই রঙের বক্সটা আমি কিনেছিলাম, তো অনেক রং শুকিয়ে গেছে, অনেক রং ভালো আছে। তো যেই রঙগুলো ভালো আছে সেই রঙগুলো দিয়েই রং করার চেষ্টা করব। তো এই কমলা কালারটাই বেছে নিয়েছি, কারণ এর মধ্যে একটু বেশি কালার ছিল, আর বাকিগুলো মোটামুটি শুকিয়েই গেছে আর অল্প অল্প রয়েছে। এর জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তোমরা প্লিজ ধৈর্য নিয়ে দেখো। আর আমি যখন কালার করছিলাম তখন কিন্তু বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। যাই হোক, কালারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এটা আমি রোদে রেখে আসলাম কালারটা শুকানোর জন্য। জানো তো, যখন আমার মুডটা একটু অফ থাকে তখন আমি এমন কোনো কাজ করার চেষ্টা করি যে কাজের মাধ্যমে আমি একটু শান্তি পাবো। আঁকা, ক্রাফটিংয়ের কাজ, তারপরে গাছ লাগানো, এইসবের মধ্য দিয়ে কিন্তু আমি আমার মনের শান্তিটা খুঁজে পাই। এর জন্য আজকেও ভাবলাম কিছু একটা করা যাক যাতে আমার মুডটা ঠিক হয়ে যায়। আর ফেলে দেওয়া জিনিসকে আমি সাজিয়ে গুছিয়ে ইউজ করতে ভীষণ পছন্দ করি। দেখো, এদিকে আমার কালার করাও কমপ্লিট হয়ে গেছে, আর এটা বেশ কেমন ফাঁকা ফাঁকা লাগছিল বলে এর উপরে আমি হাত দিয়ে কটা ডট ডট এঁকে দিয়েছি। আমার কাছে কোনো সরু তুলি নেই, আগে ছিল, এখন নষ্ট হয়ে গেছে, এর জন্য কলকা করতে পারি, নয় কলকাই করে দিতাম। আর এটাতে আমি ফাইনালি কি গাছ লাগালাম সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। বাই।